জীবন নয়। যে ধন একদিন শেষ হয়ে যায় সেটা ধন নয়। যে আত্মীয় স্বজন একদিন ছেড়ে চলে যাবে সে আপনার আপন নয়। যে ভালোবাসার পিছনে হাজার ঘৃণা থাকে, যে ভালোবাসা একদিন শেষ হয়ে যায় সেটা আসল ভালোবাসা নয়। ফিকির দুনিয়া করকে দেখা, জিকির খুদা করকে দেখ, सबको अपना करके देखा रब को अपना करके देख। সবাইকে আপন করে দেখেছো, আল্লাহকে আপন করে দেখো। এই পৃথিবী আসল না। তা এই জন্য কবি বলেন, তা তোলে সেই কত ভারী বিন্দু সমসুত মি তোর মনি সমাজে, তাহে সমীর বলু তো হে বিশ্বাসা হবে মুঝ হব কোন কাজে। আদি জন্ম হাম নিন্দে গঙ্গা এলো মাধব হাম পরিণাম নিরাশা। মিতালির কবিতা, মিতালির কবি মিতালি ভাষায় লিখেছিলেন 2013 বা 14 ইংরেজিতে। সাহিত্য সৌরভ 10 বাংলা বইয়ে ছিল। তিনি বলছেন, তাতল সৈকত ভারী বিন্দু সম সুতমিত রমণীর সমাজে। আমাদের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে যেভাবে চতুর্দিকে জল, আপনার মরুভূমি, আর ওই মরুভূমিতে যদি বৃষ্টির জল পড়ে তাহলে বৃষ্টির জল টিকে থাকবে ভাই? বলুন, ছোট্ট ছোট্ট যদি বিন্দু পড়ে, পানি পড়ে, পানি থাকবে? পানি শোষণ করে নিবে, পানি খেয়ে নিবে। ঠিক তদ্রূপভাবে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে সুতমিত রমণীর সমাজে। ছেলে মেয়ে তাদেরকে পেয়ে তো হে বিশ্বাস আতা হে সমীর বলু, এই সন্তান সন্ততি পেয়ে আত্মসমর্পণ করে ফেলেছি আর আসল রবকে ভুলে গেছি। আদি জনম হাম নিন্দে গঙ্গা এলো মাধব হাম পরিণাম নিরাশা। অর্ধেক জীবন ঘুমের মধ্যে কাটিয়ে দিলাম, অর্ধেক জীবন আমাদের ঘুমন্তভাবে চলে গেল। মাধব হাম পরিণাম নিরাশা, আমাদের আশা তো একদম নিরাশা হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আজ থেকে দিল থেকে তওবা করি, তওবা করি আল্লাহর পথে ফিরে আসি। আজ থেকে সবাই তওবা করে নেই যে আজ থেকে আর নামাজ কাজা করব না, আজ থেকে কোনোদিন আল্লাহর নাফরমানি করব না, আজ থেকে কোনোদিন আল্লাহ থেকে দূরে যাব না। প্রিয় ভাইয়েরা, একজন বাদশার ঘটনা বলতেছি। একজন বাদশা গভীর রজনীতে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে বিশাল একটি বাঘ তাকে তাড়াইতেছে। সে বাঘের ভয়ে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটি গাছে উঠে গেল। ওই গাছে উঠার পরে দেখে ওই গাছের নিচে বাঘটা হাঁ করে তাকিয়ে আছে। বাঘ হাঁ করে তাকিয়ে আছে আর তার ভাষায় বলছে, হে বাদশাহ, এতদিন ভালো খাবার খেয়েছিলে, আজ আসো আমার কাছে, দেখবা তোমাকে কিভাবে খাবো। একবার তো সময় হবে, একবার তো নিচে আসবে, তোমাকে ধরে খেয়ে ফেলবো। কথা বুঝতে পারছেন তো ভাই? এভাবে উঠা বসা করলে তো বয়ান হয় না ভাই। আমরা তো অনেক মানুষের সামনে বয়ান করি, সামান্য গ্রাম অঞ্চলে এসেছি, তারপরেও যদি আপনারা চলে যান তাহলে এইরকম গ্রাম অঞ্চলে দাওয়াতটা প্রোগ্রামটা না দেওয়াটাই ভালো। বুঝতে পারছেন? কারণ মানুষ যদি শুনতে চায় না, মানুষ যদি বুঝবার চায় না, নিজের আমল আখলাক পরিবর্তন করে না, তাহলে বয়ানের তো কোনো প্রয়োজনও হয় না। একজন একজন করে চলে গেল। আমি যদি এত দূর থেকে আসতে পারলাম, আপনি কেন আসতে পারবেন না? লজ্জা থাকা দরকার আছে। তো প্রিয় ভাইয়েরা, বাদশা বলে, আমি গাছের উপরে উঠলাম আর নিচ থেকে দেখলাম বাঘ হাঁ করে তাকিয়ে আছে। ওই বাঘটা ধরার জন্য আমাকে বসে আছে। তার মধ্যে থেকে গাছের গোড়াগুলো কালো একটা ইঁদুর এসে কেটে যায়, আবার সাদা একটা ইঁদুর আসে কেটে যায়। কালো ইঁদুর আছে, সাদা ইঁদুর চলে যায়, সাদা ইঁদুর আসে, কালো ইঁদুর চলে যায়। এইভাবে কালো ইঁদুর আসে, সাদা ইঁদুর যায়। তারপরে বাদশা বলে, নিচের দিকে তাকিয়ে দেখি বিশাল একটি গর্ত। ওই গর্তের ভিতরে সাপ বিচ্ছু গিজ গিজ করতেছে আর আগুনগুলো ধাও ধাও করে জ্বলতেছে। আমি ভয়ে কাঁপতেছি। ওইদিকে গাছের গোড়া কুকুল জানি কাটা হবে আর আমি পড়ে যাব। একদিকে পড়লে বাঘ খেয়ে ফেলবে, ওদিকে পড়লে আমি গর্তে বিশু সাপ বিচ্ছু কামড়াতে থাকবে, আগুন থাকবে। বাদশা বলে, হঠাৎ দেখি মধু থেকে মৌচাক থেকে মধু পড়তেছে টপ টপ করে, আর আমি মধু খাইতেছি। মধু খাইতে খাইতে এক সময় হয়ে গেল সাপের কথা ভুলে গেলাম, গর্তের কথা ভুলে গেলাম, গাছের গোড়ার কথা ভুলে গেলাম, ভুলে গেলাম ওই যে বিশাল বাঘের কথা,
হঠাৎ ঘুম ভাঙলো, সবাইকে ডেকে বলল, আমি আজ রাত্রে এমন স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানিস? তোমরা কেউ কেউ জানিস সেই স্বপ্নের ব্যাখ্যা? সবাই বলে, বাদশা জান চাহাবো না, মা পোচাই দোয়াও চাই, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না, আপনি কেমন স্বপ্ন দেখলেন? একজন দরবেশ ছিল ঘরের কোনায়, সেই দরবেশ বলে, যাবো না, আপনার স্বপ্নের ব্যাখ্যা একমাত্রই আমরা পারি, আমি দিতে পারবো। বাদশা জান বলল, বড় বড় গুণীরা যেখানে ফেল হয়ে গেল, বড় বড় বিজ্ঞানীরা যেখানে ব্যাখ্যা করতে পারলো না, আপনি সাধারণ গরিব মানুষ, সাধারণ দরবেশ, আপনি কি ব্যাখ্যা জানেন? হ্যাঁ বলে, হ্যাঁ গো, আমি সেই স্বপ্নে ব্যাখ্যা ভালোভাবে দিতে পারবো, নিপুণভাবে ব্যাখ্যা করতে পারবো। বাদশা জান বলে, রে গরিব বলে এদিকে আসো, রে দরবেশ বলো আমার স্বপ্নের ব্যাখ্যা কি? বাদশাকে গরিব ফকির বলে, ও দুনিয়ার বাদশা সাহেব, পৃথিবীর জমিনে যত মানুষ আসছেন, প্রত্যেক মানুষের জীবনের বাস্তব স্বপ্ন, এটা আপনার একা স্বপ্ন নয়। এই স্বপ্নের দ্বারা আল্লাহ গোটা মানব জাতিকে, গোটা মানব মণ্ডলীকে সতর্ক দিচ্ছেন, যাতে মানব জাতি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, যাতে মানব জাতি আল্লাহর পথে বেরিয়ে আসে, এই জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন। বাদশা জান, আপনি যে বিশাল বাঘ দেখেছিলেন, আল্লাহর কসম করে বলি, ওটা বাঘ নয়, ওটা আপনার মালাকুল মউত, ওটা হলো আজরাইল। মৃত্যুর ভয়ে আপনি দৌড়াইতেছিলেন, দৌড়াইতে দৌড়াইতে যে গাছ দেখেছিলেন, ওটা দুনিয়ার কোনো গাছ না, ওটা হলো আপনার হায়াত নামক গাছ। আপনি হায়াতের গাছে উঠেছিলেন মৃত্যুর ভয়ে। আর ওই যে কালো ইঁদুর দেখেছিলেন বাদশা জান, ওটা কালো ইঁদুর না, না, ওটা হলো আপনার রাত। আর সাদা ইঁদুর দেখেছো, ওটা সাদা ইঁদুর নয়, ওটা হলো আপনার দিন। দিন আসে হায়াত কমে যায়, রাত আসে হায়াত কমে যায়, এইভাবে দিন রাত যেতে যেতে একদিন হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দারে, তুমি কবরে চলে যাবে। সাপ বিচ্ছু দেখেছো, ওইগুলো সাপ বিচ্ছু তোমার আযাব, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব। আর ওই যে মধু দেখেছো, যেই মধু পেয়ে সব ভুলে গেলা, ওটা দুনিয়ার কোনো মধু নয়, ওটা হলো তোমার স্ত্রী, ওটা হলো তোমার পরিবার, ওটা হলো তোমার ছেলে, ওটা হলো তোমার ব্যবসা, ওটা হলো তোমার দুনিয়ার ঘর বাড়ি, ওটা হলো তোমার এই দুনিয়ার কারবার। ওইগুলো পেয়ে তুমি ভুলে গেছো, আজরাইলের কথা ভুলে গেলা। তুমি যে ছোট ছিলা, বড় হয়ে গেলা, তুমি এক সময় ধুলোনায় ধুল খেয়েছিলা, মায়ের বুকে ছিলা, তুমি মায়ের দুধ পান করছিলা, তারপরে একটু বড় হলা, তারপরে যুবক হলা, তারপরে বুড়ো হলা, কালো চুলগুলো সাদা হচ্ছে, একদিন ওই সাদা চুলগুলো পুড়িয়ে যাবে, তার মানে তুমি মরে যাবে। এই দুনিয়া পেয়ে তুমি সব ভুলে গেলা, দুনিয়া পেয়ে তুমি সব ভুলে গেলে, দুনিয়াকে মধুর মতো পান করিতেছো, এই দুনিয়ার মায়ায় পড়ে মোহাচ্ছন্ন হয়ে রঙ্গমঞ্চ পৃথিবী পেয়ে আমার আল্লাহ ভুলে গেলা, আপনার আসল জিন্দেগি ভুলে গেলা রে বাদশা। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, এই দ্বারা সতর্ক দিয়ে আল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মানুষ সবাই আমলের ভিতরে চলে আসো। কারণ আল্লাহ বলে, আসমান কুন বলতে ফায়াকুন বলে যায়, জমিন কুন বলতে ফায়াকুন বলে যায়, আমি মানুষ কুন ফায়াকুন বইলা বানাই না, আমি আল্লাহ নিজের হাতে, কুদরতি হাতে আদর কইরা মানুষ বানিয়েছি। সুতরাং মানুষ জাহান্নামে যাবে, আমি আল্লাহ এটা চাই না, আমি আল্লাহ চাই মানুষগুলো জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়া পেয়ে কবরের কথা ভুলে যাইও না, হাসরের কথা ভুলে যাইও না, মৃত্যুর কথা ভুলে যাইও না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা পৃথিবীর মানুষ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো, যেমন ভয় করার তেমন ভয় করো। আল্লাহকে সত্যিকারের যদি ভয় করতাম, তাহলে কেউ সুদ খেতাম ভাই। আল্লাহকে যদি সত্যিকারের কেউ ভয় করে, তাহলে কেউ তো মিথ্যা কথা বলতো না, কেউ নামাজ ছাড়তো না, কেউ সুদ খাইতো না, কেউ জিনায় যাইতো না, কেউ
ফজরে ঘুমাইতো না। এই জন্য আল্লাহ বলে, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, ভালোভাবে ভয় করো, নিপুণভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না, খবরদার কবরে পা দিও না। এর মতলব কি ভাই? মৃত্যু কি আমাদের হাতে? বলুন, মৃত্যু আমাদের হাতে? না না, মৃত্যু আমাদের হাতে নয়। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো সময়ে আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, 24টা ঘন্টা ঈমানের উপরে, 24টা ঘন্টা আমলের উপরে থাকো। রে বান্দা, তোমার থেকে যেন গুনাহ না হয়, তোমার থেকে যেন আল্লাহ ভুলে যাওয়া না হয়। ওয়ালা তামুতুন্না, রে গোলাম, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মরতে চাও মুসলমান হয়ে যাও। আল্লাহ বলে, বান্দা খবরদার কবরের দিকে পা দিও না বেঈমান হয়ে। আমি আল্লাহ চাই না কবরে বেঈমান হয়ে আসো, আমি আল্লাহ চাই না কবরে নাফরমান হয়ে আসো, আমি আল্লাহ চাই না সুদগুরু হয়ে আসো, আমি আল্লাহ চাই না বেনামাজি হয়ে আসো, আমি আল্লাহ চাই না মধুরী হয়ে আসো, আমি আল্লাহ চাই না কবরে আসার সঙ্গে সঙ্গে চাপ মারবে, ডানের হাড় বামে যাবে, ডানের হাড় বামে আসবে। আমি আল্লাহ চাই না মাথা পেটে মগজ বের হয়ে যাও। ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ চাই না কবরে আসার সঙ্গে সঙ্গে জাহান্নামের বিছানা হয়ে যাও। আমি আল্লাহ চাই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহ চাই কবরে আসতে দেরি কবর যেন জান্নাতের বাগান হয়ে যাও। আমি আল্লাহ চাই নামাজ নিয়ে আসো, আমি আল্লাহ চাই কোরআন নিয়ে আসো, আমি আল্লাহ চাই মসজিদে দান খয়রাত নিয়ে আসো, আমি আল্লাহ চাই তাহাজ্জুদ নিয়ে আসো, আমি আল্লাহ চাই আল্লাহর জিকির নিয়ে আসো। কবর যেন ফুল বাগান হয়ে যাক। আমি আল্লাহ চাই কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যাক। এই জন্য প্রিয় ভাইরা, সাবধান হয়ে যাও, মনকে বোঝাও, রে মন, আর কতকাল গুনাহ করবা, আর কত পাপাচারে লিপ্ত থাকবা, আর কত নামাজ ছাড়বা। সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা